আজকে যে ত্রিকোণমিতি জমিটি পরিমাপ করব সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহু 113 ফুট হলে ওর ক্ষেত্রফল কত শতাংশ। এখন আমাদেরকে একটি বাহু দিয়েছে 113 ফুট, এখন ক্ষেত্রফল কত শতাংশ আছে এটা বের করতে হবে। এটা যদি আমরা বের করা শিখি তাহলে কিন্তু আমরা ত্রিভুজ জমি অবশ্যই সুন্দরভাবে পরিমাপ করতে পারবো। চলুন তাহলে শুরু করি। যেহেতু সমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে তিনটি বাহুয়ের সমান আছে, একটি বাহু 113 ফুট, সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে সমবাহুর ক্ষেত্রে তিনটি বাহু থাকবে, তিনটি বাহুয়ের সমান থাকবে। অতএব দেওয়া আছে এ বি বি সি সি এ 113 ফুট, অর্থাৎ তিনটি বাহু আমরা নিলাম 113 ফুট করে। সেক্ষেত্রে এ বি সি ডি কত শতাংশ, তাহলে আমাদেরকে অবশ্যই এ বি সি ডি বের করতে হবে। এখন এ বি সি ডি ত্রিভুজটির আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সূত্র মতে যেতে হবে। সূত্র অনুসারে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার গুণন 0.433। এটি ক্ষেত্রফল বাহু স্কোয়ার গুণন 0.433 কেন হলো? ত্রিভুজ জমির 4টি সূত্র আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমরা কিন্তু আজকে 1 নম্বর সূত্রর কাজ করব। 1 নম্বর সূত্র অনুযায়ী বাহু স্কোয়ার গুণন 0.433। তাহলে এখন আমরা এটাকে গুণ করে নেব, 113 স্কোয়ার গুণন 0.433। এখন আমাদের তাহলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 5528.97। এখন আমরা দেখবো ওই ত্রিভুজ আকার জমিটি কত শতাংশ, অর্থাৎ ত্রিভুজ আকার জমিটি কত শতাংশ আছে। সেক্ষেত্রে আমাদেরকে সূত্র অনুযায়ী যেতে হবে। আমরা জানি 435.6 বর্গফুট সমান 1%, অর্থাৎ 1 বর্গফুট সমান 1/435.6। 5528.97 বর্গফুট সমান এটাকে দিয়ে 435.6 দ্বারা ভাগ করি যদি আমরা, তাহলে কিন্তু আমরা উত্তরটি অবশ্যই পেয়ে যাব। অর্থাৎ আমাদের কাছে এখন যে ক্ষেত্রফলটি আছে ওই ক্ষেত্রফলকে যদি আমরা 1% 435.60 দ্বারা ভাগ দেই, সেক্ষেত্রে আমরা কিন্তু কত শতাংশ জমি আছে এটা পেয়ে যাব। আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। আমরা এখানে ক্ষেত্রফল পেয়েছি 5528.97 বর্গফুট। তাহলে আমাদের এই যেটা ক্ষেত্রফল বের হলো, এই ক্ষেত্রফলকে দিয়ে আমরা 1% যেটা বর্গফুট হয় সেই বর্গফুটকে যদি আমরা ওখানে ভাগ দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা কত শতাংশ জমি আছে সেটা পেয়ে যাবো। সেক্ষেত্রে আমরা এখানে দিচ্ছি 435.6 বর্গফুট, 1%, 6 বলতে 60। আর আমরা এখানে ক্ষেত্রফল পেয়েছি 5528.97। এখন আমরা 5528.97কে 435.6 দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে কত শতাংশ জমি আছে এটা পেয়ে যাবো। এখন আমরা চলুন 5528.97কে 435.6 দিয়ে ভাগ করবো। ভাগ করলে আমরা এখানে কত শতাংশ জমি আছে এটা পেয়ে যাবো, অর্থাৎ 1270 জমি এখানে আছে ত্রিভুজ জমিটিতে। এখন আমরা নিজেরাও ক্যালকুলেটর টিপে হিসাব করে বের করতে পারবো এবং এই সূত্র অনুযায়ী জমি মাপতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।